নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল হিলিং ওয়ার্ল্ড 4444-এ আপনাদের আবার স্বাগত জানাই। আমি রমিতা। চেষ্টা করব আপনাদের সবার পাশে থাকার, সবার সাহায্য করার। চ্যানেলটা খুব নতুন, আপনারা আমি দেখি ভিউজ প্রচুর আসে, আপনারা প্রতিটি ভিডিওতেই দেখছেন। যাই হোক, আমি একটা রিকোয়েস্ট এর আগেও একটু আপনাদেরকে করেছি, সেটা হচ্ছে যে আপনারা না একটু কমেন্টে বলবেন, মানে ভিউজ কিন্তু আমি প্রচুরই দেখি, আপনারা একটু কমেন্টে বলবেন যে আপনাদের কেমন লাগছে, রিডিং রেজোনেট করছে কি না আপনাদের সঙ্গে, কেমন এনার্জি আপনারা পিক করতে পারছেন। নতুন কোনো টপিক যদি আপনারা সাজেস্ট করতে চান তাহলে সেটাও আপনারা করবেন। চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে তো পাশে ভীষণভাবেই দরকার আমার, এটা আপনারা আশা করি বুঝবেন। আচ্ছা, এবার আসি আজকের রিডিংয়ে। আজকে যেটা রিডিং হবে সেটা হলো যে আজকে আমার একটু অন্যরকম বিষয় মাথাতে এসছে। যেমন ধরুন, আপনাকে কেউ ভীষণ কষ্ট দিয়েছেন, সেটা আপনার যে কোনো সম্পর্ক হতে পারে, সেটা আপনার ফ্যামিলিগত দিক থেকে কেউ হতে পারে, আপনার বেস্ট ফ্রেন্ড হলো কি আপনার যে কোনো ফ্রেন্ড হলো, যিনি আপনাকে ভীষণ ভীষণ কষ্ট দিয়েছেন, এবং সেই কষ্টটা আপনি জানেন, আপনি বয়ে নিয়ে বেরিয়েছেন। তো সেই মানুষটি এর পরিণামে কি পাচ্ছেন, মানে অনেক সময়তে কি হয় জানেন তো, আমরা ভাবি যে এই মানুষটি আমাকে কষ্ট দিল, কিন্তু দেখো এর কিন্তু কোনো রিপারকেশন নেই। হ্যাঁ, এই যে আমাকে কষ্ট দিল, কষ্ট দিয়ে চলে গেল, এর কোনো রিপারকেশন নেই, এটা কিন্তু আমরা বহু সময়তেই ভাবি, হয় এটা, হ্যাঁ, মাথাতে চলেই আসে যে ওর কোনো দুঃখ নেই। কিন্তু অনেক সময়তে এরকম হয়, আবার এরকমও অনেক সময়তে হবে যে না, সে আপনাকে কষ্ট দিয়ে সেও কষ্ট পেয়েছে, এরকমও হয়। তো আমরা দেখব, বেসিক্যালি যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে তার মনে কি মানে চলছে এই বিষয়টা নিয়ে, মানে সে অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভোগ করছে। এটা আপনার যতদিন আগে পাওয়া কষ্টই হোক না কেন, ঠিক আছে, এই রিডিংটা টাইমলেস রইল, হ্যাঁ, আজ থেকে আপনি যবেই দেখুন না কেন, এটা আপনার এনার্জি পিক করবে, এটা টাইমলেস রিডিং রইল। ওকে, আচ্ছা, দুটো পাইল রইল, পাইল 1, পাইল 2, আপনারা পাইল চুজ করে নিন, আমি রিডিং শুরু করব। কেমন, পাইল 1কে দিয়ে রিডিং শুরু করব, আপনারা পাইল চুজ করে নিন। ওকে, দেখা হচ্ছে রিডিংয়ে। হ্যালো পাইল 1-এর বন্ধুরা, পাইল 1-এর বন্ধুরা, আপনাদের জন্য দেখি কি মেসেজ আছে। যিনি আপনাকে কষ্ট দিলেন তিনি অ্যাকচুয়ালি কি ভোগ করছেন, তার পরিণাম স্বরূপ তিনি কি পাচ্ছেন, তিনি কি অনুতপ্ত, মানে আপনাকে দুঃখ দিয়ে তিনি কষ্ট পেয়েছেন, হ্যাঁ, কি পাননি, হ্যাঁ, যাই হোক, যেটাই হোক না কেন, রিডিংয়ে যেটাই আসছে না কেন সেটাই দেখব আজকে। পাইল 1-এর জন্য কি মেসেজ আসছে, আপনাকে আপনার যে মানুষটি কষ্ট দিয়েছেন তার পরিণাম স্বরূপ আজকে তিনি কি ফল ভোগ করছেন, তার মনে কোনো রিপারকেশন এলো কিনা, কোনো চেঞ্জেস এলো কিনা, সরি বলতে চান কিনা আপনাকে, সবটাই আজকে আমরা দেখব। ওকে, পাইল 1, পাইল 1, বটম অফ দি ডেক, পেজ অফ কাপস। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি মেসেজ আছে পাইল 1-এর জন্য। আচ্ছা, পাইল 1-এর ক্ষেত্রে মেসেজ হচ্ছে
এই মানুষটি না যে ভুলটি করে ফেলেছেন, আপনাকে যে কষ্ট দিয়ে ফেলেছেন, যা ভুল করেছেন, সেই জিনিসটাকে না ইনি পুরোপুরিভাবে মানে কি বলবো, মানে সারিয়ে তুলতে চান পুরোপুরিভাবে। মানে ধরুন আজকে হয় না যে একটা কারোর সাথে আপনার ভীষণ ঝগড়া হলো, ভীষণ ঝগড়া হলো, এবার সে কিছুই জানলো না, সে আপনার সাথে চিৎকার চেঁচামেচি করে একটা ঝগড়া করে ফেললো। ঝগড়া করে ফেলার পরে তার যখন বোধ এলো, তো সে তখন কি চাইছে যে আমার সাথে যাতে এই মানুষটির আর কোনোদিনও ঝগড়া না হয়, তার জন্য সেই যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার একদম ভেতরে গিয়ে সেই সমস্যাটা নিরাময় করে ফেলা। মানে একদম গভীরে ঢুকে, মানে আমার কেন জানি না মনে হচ্ছে এই যে যারা মানে যারা আপনাকে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন বা যে দিয়েছেন, যদি যারা হয় যারা, মানে যদি একাধিক থাকে একাধিক, বা যিনি দিয়েছেন আপনাকে কষ্ট, তো এনার ক্ষেত্রে কি হচ্ছে, ইনি অ্যাকচুয়ালি আপনাকে এইবার আপনার ফিলিংস সম্বন্ধে ইনি জানতে চাইছেন। কি আপনাকে যে কষ্টটা দিয়েছিলেন সেটা কেন দিয়েছিলেন, মানে এনার কাছে না হয়তো যখন ইনি আপনার সঙ্গে ঝগড়া করেছেন তখন এনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়নি। এটা হয়, এটা প্রচুর মানুষের ক্ষেত্রে হয় যে ও আমার সঙ্গে কেন ঝগড়া করছে, আমি বুঝতেই চাইছি না, আমি বুঝতেই পারলাম না যে ও কেন আমার সঙ্গে ঝগড়া করতে এলো। এরকম তো প্রচুর মানুষই থাকেন না? তো ঠিক এরকমই ব্যাপারটা হচ্ছে, এই মানুষটি সেই মুহূর্তে দাঁড়িয়ে বোঝেননি যে ইনি কেন আপনার সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন, বা আপনি বা কেন এনাকে কিছু, এমন হয় না যে আপনি কোনো বিষয়তে একটা ব্লেম দিয়ে দিয়েছেন যে তুমি এটা আমার সাথে করেছো, একটা বিচ্ছিরি একটা ঝগড়া হয়ে যাওয়া, তো এরকম একটা ব্যাপার হয়েছে। এটা হয়ে যাওয়ার পরে এখন ইনি খুব গভীর থেকে, মনের গভীর থেকে ইনি বুঝতে চাইছেন যে কি হয়েছিল। হ্যাঁ, ইনি প্রচুর চেষ্টাও করেছেন, ইনি প্রচুর চেষ্টা করেছেন, মানে ধরুন ইনার নিজের মানে ফাঁকা টাইমে ইনি বসে বোঝার চেষ্টা করেছেন অ্যাকচুয়ালি কি হয় জানেন তো, এই মানুষটির মধ্যে না উপলব্ধি এসছে, এই মানুষটির মধ্যে উপলব্ধি এসছে। তো এই উপলব্ধিটা কখন আসে মানুষের, আমি কাউকে দুঃখ দিলাম, কষ্ট দিলাম, সেই উপলব্ধিটা কখন আসবে আমার, যখন আমি চুপ করে বসে শান্ত হয়ে গভীরভাবে ভাববো, তখনই আমার মধ্যে উপলব্ধি আসবে। তো এই মানুষটির ক্ষেত্রেও তাই হয়েছে, এই মানুষটি নিজেকে একা করে নিজে বসে ভাবনা চিন্তা করেছেন এবং উনি বুঝতে পেরেছেন যে উনি কোথায় ভুল করেছেন। উনি এই সম্পর্কটাতে, মানে এই যে যা ভুল উনি করেছেন, এই ভুলটাকে মিটিয়ে নিয়ে উনি নতুন করে শুরু করতে রাজি। কারণ মানে এরকমও একটা কিছু ব্যাপার দেখা যাচ্ছে, ধরুন যখন ইনি আপনার সঙ্গে এনার বচসা হয়ে গেছে, বা যা কিছু আপনাকে যে কষ্ট দিয়েছেন, সেই মুহূর্তটাতে না উনি খুব আনমনা ছিলেন, উনি বোঝার চেষ্টা করেননি যে ওনার দিকে কি আসছে, আপনি যে ওনাকে কতটা ডেডিকেশনের সঙ্গে বা কতটা সম্মান করতেন আপনি, সেই ব্যাপারগুলো কিছুই উনি বোঝার চেষ্টা করেননি। কিন্তু এখন ওনার ফিল আসছে, এখন উনি বুঝতে পারছেন এবং সমস্তটাই বুঝতে পেরে উনি নতুন করে একটা শুরু করতে চাইছেন। এটা না প্রচুর, মানে এখানে আমার এরকমও ফিল হচ্ছে, যেহেতু এই পেজ অফ কাপসের কার্ডটাও এসছে, তো এই মানুষটি পেজ অফ কাপস, অ্যাকচুয়ালি এখানে আমি যদি দেখি তাহলে কাপস প্রচুর এসছে, কিং অফ কাপস, 4 অফ কাপস অ্যান্ড এগেইন পেজ অফ কাপস। তো প্রচুর একটা ইমোশন কিন্তু কাজ করছে, মানে এটা প্রচুর জনের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে যারা আছেন তারাও হয়তো দেখতে এসছেন এই রিডিংটা। তো এই মানুষটি কিন্তু চাইছেন আপনার সঙ্গে আবার যাতে সব কিছুই নতুন করে ঠিক হয়ে যায়, এবং সেটা হৃদয় থেকেই চাইছেন উনি, হৃদয় থেকে চাইছেন। এমন না যে অনেক সময় তো হয় না যে ঠিক আছে ও চলো ঠিক করে নি, এরকম কোনো ব্যাপার না, মানে একদম ফুল অফ ইমোশনস দিয়েই ইনি কিন্তু চাইছেন যে সবটা আপনাদের মধ্যে আবার ঠিক হয়ে যাক। ওকে, আমি একটু দেখব যে এই মানুষটি আগামী দিনে কি অ্যাকশন নিতে চলেছেন, এটা একটু দেখি। আগামী দিনে এই মানুষটি কি অ্যাকশন নিতে চলেছেন পাইল 1-এর জন্য, পাইল 1 যাদের জন্যই আপনারা দেখতে এসছেন, ঠিক আছে, আপনার মানুষটি কি অ্যাকশন নেবেন, কি অ্যাকশন নিতে চাইছেন আপনার মানুষটি, যিনি আপনাকে দুঃখ কষ্ট দিয়েছেন তিনি আগামীতে কি অ্যাকশন নিতে চান, কি অ্যাকশন নিতে চান।
হুম, বাহ, দুর্দান্ত এনার্জি। এই মানুষটি না, এক কথায় এই মানুষটির চোখ খুলে গেছে, এই মানুষটির চোখ খুলে গেছে। মানে ইনি আসলেই বুঝতে পেরেছেন যে আপনার থেকে সরে গিয়ে আপনাকে কষ্ট দিয়ে এই যে একটা মানে কত বড় ভুল উনি করেছেন। উনি প্রায়শই কিন্তু এটাও মনে করেন যে আপনার সাথে যখন উনি থাকতেন তখন উনি কতটা হ্যাপি থাকতেন, কতটা ভালো থাকতেন, হ্যাঁ। এবং উনি মনে মনে এটাও বিশ্বাস করেন, মানে এখন ওনার এই ধারণাটা এসছে যে এর সাথে থাকলে আমি জীবনে একটা কোথাও একটা উন্নতি করতে পারবো, আমি পজিটিভ ভাইবসে থাকতে পারবো, আমি এগোতে পারবো জীবনে। এটাও এনার ভেতরে এখন মানে খুব ডিপ একটা এনার ফিলিং এসছে। এবং উনি সম্পর্কটার মধ্যে না খুব যত্ন দিতে চাইছেন। মানে এমন একটা হয় না যে ধরুন আমি একটা মানে একটা গাছ, ঠিক আছে, তো গাছটা কখন মজবুত হবে, তার রুট কখন মজবুত হবে, যখন তাতে আমি পর্যাপ্ত মাটি দেব, সার দেব, তবেই না সে সুন্দর করে আমাকে ফল দেবে, ফুল দেবে। তো একদম তাই, উনি না সম্পর্কটাতে এখন উনি ইনভেস্ট করতে চাইছেন। উনি উনি আপনাকেও হ্যাপি দেখতে চাইছেন, ভীষণভাবে হ্যাপি দেখতে চাইছেন, এবং সাথে সাথে উনি ওনার নিজের দুনিয়াটাকেই পাল্টে ফেলতে চাইছেন। সাথে সাথে উনি ওনার নিজের দুনিয়াটাকেই মানে একদম একদম পাল্টে ফেলতে চাইছেন। ভীষণ অন্যরকম একটা এনার্জি, যার জন্য আপনারা দেখছেন না, ভীষণ অন্যরকম একটা এনার্জি, আর খুব সুন্দর এনার্জি, খুব সুন্দর। এই মানুষটি প্রচণ্ডভাবে উপলব্ধি করেছেন, প্রচণ্ডভাবে উপলব্ধি করেছেন এই মানুষটি। এনার থার্ড আই চক্র অ্যাক্টিভ হয়েছে, এনার থার্ড আই চক্র অ্যাক্টিভ হয়েছে, ক্রাউন চক্র অ্যাক্টিভ হয়েছে। এই দুটো চক্রর ওপরে না উনি ভীষণভাবে কাজ করেছেন, ভীষণভাবে কাজ করেছেন। বা হয়তো এমন হতে পারে যে উনি নিজের থেকে যতটা না বেশি মানে এফর্ট দিয়েছেন, ইউনিভার্স ওনাকে এফর্ট দিতে বাধ্য করে দিয়েছে, মানে আপনাকে দুঃখ দিয়ে উনি কিন্তু মোটেও ভালো নেই। ওনার রিয়েলাইজেশন এসছে, উনি খুব শিগগিরই আপনাকে অ্যাপ্রোচ করবেন, খুব শিগগিরই আপনাকে অ্যাপ্রোচ করবেন। ওকে, উনি চান যে সব কিছু চটপট ঠিক হয়ে যাক। উনি একদম নতুন করে শুরু করতে চান। একটু দেখি, উনি মোটামুটি উনি কতদিনের মধ্যে একটা কন্ট্যাক্ট করতে চান আপনার সঙ্গে। কিছু এক্সট্রা গাইডেন্স দেখি আপনাদের জন্য। এক্সট্রা গাইডেন্স কতদিনের মধ্যে, উনি যদি কোনো টাইম লাইন আসছে কিনা একটু দেখে নিই, কোনো টাইম লাইন আসছে কিনা। টাইম লাইন আসুক, গাইডেন্স আসুক, যেটাই আসুক না কেন একটু দেখে নিই। আচ্ছা, পার্সনটি একটু ভীতও আছেন, একটু ভীত। মানে ভয়টা হয়তো অবভিয়াসলি এই কারণেই পাচ্ছেন যে কষ্ট দিয়ে চলে গেছেন। তো সেই কারণেই হয়তো একটা ভয় পাচ্ছেন, খুব স্বাভাবিক সেই ভয়টা পাওয়া। এই সম্পর্কটা না ওনাকে খুব ফ্রি করে। এই সম্পর্কটা ওনাকে খুব ফ্রি করে, ওনাকে ওনার বাউন্ডারিজের থেকে এগিয়ে নিয়ে যায়। উনি ভীষণভাবে চাইছেন
মানে একটা এই যে ওনার যে চিন্তার বেড়াজাল যেটাতে উনি নিজেকে আটকে ফেলেছেন, সেই চিন্তার বেড়াজাল থেকে না উনি বেরিয়ে আসতে চাইছেন। এই যে বারংবার বারংবার একই জিনিস ভেবে যাচ্ছেন, ঠিক আছে, আপনার সঙ্গে উনি ইউনিয়নে আসতে চাইছেন, ভীষণভাবে ইউনিয়নে আসতে চাইছেন। আপনি মোটামুটি এটা ধরে রাখুন, কারোর ক্ষেত্রে আমি বলবো 8 থেকে 9 দিন, ম্যাক্সিমাম 12 দিন বা 4 দিন, ঠিক আছে। আবার কারোর ক্ষেত্রে এটা ইনার ওয়ার্কের ওপরেও ডিপেন্ড করে, ঠিক আছে, ইনার ওয়ার্কের ওপর ডিপেন্ড করে বা আপনার অ্যাকসেপ্টেন্সের ওপরেও ডিপেন্ড করে। আপনি যদি এনার্জিকে ক্লেম করেন, আপনি যদি এই রিউনিয়নটা চান, তাহলে সেক্ষেত্রে আপনি যদি খুব তাড়াতাড়ি চান, আপনার যদি সেরকম কোনো ম্যানিফেস্টেশন থাকে, তাহলে এটা খুব চটপট কাজ করবে, না হলে একটু টাইম লেগে যাবে, না হলে একটু টাইম লাগবে, ঠিক আছে। মানে সেটা ধরুন 4 মাসও হতে পারে, 8-9 মাস হতে পারে, বা 1 বছর হতে পারে, সেটা ডিপেন্ড করছে কীরকম চান। যে যতটা তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারবেন ততটা ভালো, কারণ এই মানুষটি তো আপনার দিকে আসতেই চাইছেন, মানে উনি তো বন্ধুত্বের হাত বাড়িয়েই দিচ্ছেন। এবার বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি করতে চান। ওকে, এনার্জিকে ক্লেম করুন, মানুষটি আপনার সঙ্গে রিউনিয়নে আসতে চান, আপনিও যদি আসতে চান তাহলে অবশ্যই এনার্জিকে ক্লেম করুন। ওকে, ভালো থাকবেন। এই মানুষটির এনার্জি ভীষণ ভালো, উনি সত্যিকারেরই চাইছেন আপনার সঙ্গে ইউনিয়নটা। ওকে, পাইল 1-এর জন্য এই মেসেজ রইল। দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। টাটা। হ্যালো পাইল 2-এর বন্ধুরা, আপনাদের জন্য দেখব কি মেসেজ আছে। যিনি আপনাকে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, তার পরিণামস্বরূপ তিনি কি ভাবছেন, তিনি তার কি ফল পেলেন, তার ভেতর কোনো অনুশোচনা আছে কিনা, কি তার এনার্জি, সেটা দেখব। কি তার এনার্জি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে কষ্ট দিয়ে তিনি ঠিক কেমন আছেন, তিনি ঠিক কি ভাবছেন। বাবা, 2টো কার্ড একসঙ্গে আসতে চাইছে, ঠিক আছে, নিয়ে নিলাম। আচ্ছা, এই পাইল 2-এর এনার্জিটা ভীষণ ভীষণ অন্যরকম এনার্জি। এই মানুষটি একটু আপনার সঙ্গে ইনি যাই করেছেন না কেন, যেভাবেই কষ্ট দিয়েছেন না কেন, হ্যাঁ, তার পরিণামস্বরূপ কিন্তু ইনিও কষ্ট পাচ্ছেন, কিন্তু এই মানুষটি একটা অদ্ভুত রকমভাবে একা পথ চলাতে বিশ্বাসী, এবং খানিকটা আমি যদি বলি দুঃখবিলাসী বললেও কম বলা হবে না। এই মানুষটি আপনাকে যথেষ্ট পছন্দ করেন, ওনার যথেষ্ট ইমোশনস আছে আপনার জন্য, উনি এই সম্পর্কে এফার্টও দিতে চান, ঠিক আছে। উনি যে আপনাকে কষ্ট দিয়েছেন এটা রিয়েলাইজেশনও ওনার আছে, সবটাই আছে, কিন্তু তাও উনি চানও যে সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাক, আবার উনি ওই যে আপনার সঙ্গে থাকা যে ভাইব্রেশনটা ওনার ছিল, যখন আপনার সঙ্গে থাকতেন, আপনার সঙ্গে কথা বলতেন, ভালো থাকতেন,
ঠিক আছে? তো সেইটা উনি লাইফে ফেরতও পেতে চান, এমন নয় যে উনি ফেরত পেতে চান না। কিন্তু কোথাও একটা কিছু না ওনাকে আটকে দিচ্ছে, কোথাও একটা কিছু ওনাকে আটকে দিচ্ছে। সেটা যে কি আটকে দিচ্ছে, এটাই এই মানুষটি কেন জানি না আমার মনে হচ্ছে এই মানুষটি কেরিয়ারের ওপর ভীষণ ফোকাসড। উনি খুব একটা মানে সম্পর্ক নিয়ে ভাবার মতো অবকাশ বা অবসর অনেক সময়তে হয় না, যে সম্পর্ক নিয়ে ভাবার মতো সময়ই তার হাতে রইল না। সেই অবসরটুকু বা সেইটুকু উনি করে উঠতে পারলেন না। আপনি তো ওনার মনে খুব দাগ কেটেছেন, খুব দাগ কেটেছেন। আপনি একদম মানে সেই যাকে বলে না যে হৃদয় মানে একদম মানে রানী হয়ে আপনি বসতে চেয়েছিলেন। কিন্তু উনি যেন কেমন একটা মানে সেই অন্যদিকে একটা মুখ ঘুরিয়ে এরকম একটা ব্যাপার। এবার আপনিও প্রচুর এই সম্পর্কটাতে এফর্ট দিয়েছেন, যার ফলে আপনারও খুব খারাপ লেগেছে। তারও যে খারাপ লাগছে না এমন কিন্তু নয়, তারও যে খারাপ লাগছে না এমনটা নয়। কিন্তু খারাপ লাগলো কি বলুন তো, আপনার যে লেভেলের খারাপটা হয়তো লাগছে তার না সেটা লাগছে না, তার সেটা লাগছে না। সে হয়তো এখনো এই সম্পর্কটার মানে কি বলবো মানে পুরোপুরি মূল্যটা সে বুঝতে পারেনি। এই সম্পর্কটার পুরোপুরি মূল্যটা সে এখনো বুঝতে পারেনি। এক একজন হয় দেখবেন বুঝে জেনেও আপনার সঙ্গে খারাপ করলো, কিন্তু এই মানুষটির বোধ শক্তিটা একটু কম বোধ শক্তি। হাতের সামনে মানে সেই এক একজন হয় না দেখবেন, ওই যে একটা কথা আমরা বলি একটু, যে আপকে মুভিটা নিশ্চয়ই দেখেছেন ফির হেরা ফেরি, তো তাতে একটা ডায়লগ ছিল যে আরে বাবু ভাইয়া আপকে হাত মে তো সোনে কি কটোরি দে দো ফির ভি আপ ভিকি মাঙ্গোগে। তো এনার অবস্থা হয়েছে একদম একদম তাই। যেখানে মানে আলোচনা করছিল অক্ষয় সুনীল শেট্টির সাথে যে এনার হাতে যদি আমি একটা সোনার বাটিও দিয়ে দিই ইনি ভিক্ষাই করবেন, ঠিক আছে? তো একদম ব্যাপারটা ঠিক তাই। ইনি একটু মানে কি বলুন তো, উনি নিজেকে খুব স্মার্ট ভাবেন, নিজেকে খুব প্রেজেন্টেবল ভাবেন। উনি এটা ভাবেন যে উফ আমার পেছনে তো অনেকেই আসতে পারে। এইটা ভাবতে না উনি মানে কি বলবো মানে উনি অ্যাকশনই আর নিতে পারেন না, উনি সেখান থেকে বেরিয়ে চলে যান। উনি অ্যাকশনই নিতে পারেন না। যে অ্যাকশনটা ওনার হয়তো সেই মুহূর্তে চট করে নিয়ে নেওয়া দরকার, উনি সেই অ্যাকশনটাই নিতে পারেন না। আরেকটু দেখি এই মানুষটির সম্বন্ধে। ভারী ভারী অদ্ভুত মানুষ। মানে কিরকম বলুন তো, উনি সম্পর্কের সাথে জাস্টিস করতে চান, ঠিক আছে? আপনিও চান, আপনিও অবশ্যই একটা জাস্টিস চান। উনি সম্পর্কের মধ্যে জাস্টিস করতে চান, উনি চান যে আবার আপনারা কাছে আসেন, হ্যাঁ, মানে ভালো আবার সম্পর্ক হোক, সব কিছুই উনি চান, হ্যাঁ। কিন্তু উনি মানে কেমন যেন একটা সেই সব কিছু উপরওয়ালার হাতে ছেড়ে দিয়ে বসে আছেন। মানে যবে হবার তবে হবে এরকম একটা ব্যাপার। এদিকে আপনি তো ভীষণ ইগার, আপনি খুব চটপট কোনো একটা অ্যাকশন চান, খুব চটপট চান। কিন্তু আপনি চটপট চাইলে কি হবে? এই মানুষটি তো একদমই মানে দেখা যাচ্ছে একদমই ঠান্ডা, একটু নিজের খেয়ালে চলা মানুষ। তবে এনার এনার্জিতে পরিবর্তন আসবে, ঠিক আছে? স্লোলি বাট শিওরলি আসবে। বাট এটা একটু টাইম টেকিং আমার মনে হচ্ছে, এটা অন্তত মানে ধরুন একটা মানে 5-6 মাস তো বটেই, কারোর ক্ষেত্রে আরেকটু বেশিও লাগতে পারে। আসলে কি আপনি যে কতটা কষ্ট পেয়েছেন এর না সেই রিয়েলাইজেশনটা হয়েও হচ্ছে না, এমন একটা অদ্ভুত ব্যাপার।
হয়েও হচ্ছে না রিয়েলাইজেশন। আসলে মানুষটি না মানে কি বলুন তো, ইনি না নিজেকে জাহির এত বেশি করেন, ইনি একটু সব জানতা মার্কা এনার ভাব আছে, ঠিক আছে। ইনি আমার যতদূর মনে হচ্ছে ইনি নিজে ভীষণ হ্যান্ডসাম। ভীষণ হ্যান্ডসাম। তো ইনি ভাবেন যে ঠিক আছে, ইটস ওকে, এরকমটা হতেই পারে, এরকমটা হয়। অনেকে দেখবেন সব কিছুকে খুব ক্যাজুয়ালি নেয়, এই মানুষটিও তাই, ভীষণ ক্যাজুয়ালি। আবার অপর দিকে আবার মনে মনে এটাও ভাবছে যে না, আপনার সাথে ইউনিয়নে আসতে হবে, এটাও ভাবছে মনে মনে। তো কি হয় জানেন তো বন্ধুরা, যখন মানে ধরুন আজকে আপনাদের এই সম্পর্কটা যদি আবার ঠিক হয়ে যাওয়ার হয়, এই সম্পর্ক এটার মধ্যে ধরুন ঈশ্বরের আশীর্বাদ আছেই আছে, যদি এরকম কিছু ব্যাপার থেকে থাকে, তাহলে সেই সম্পর্ক ঠিক আপনাদের হবেই হবে, ঠিক হবেই হবে, সেটা ওপরওয়ালাই হয়তো ঠিক করে দেবে। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একদমই তাই, একদমই তাই। এটা ওপরওয়ালাই ঠিক করে দেবে। এটা একটা টাইম, এটা জাস্ট একটা টাইম চলছে। এই টাইমটা কেটে গেলেই আপনি এখানে একটা জাস্টিস পাবেন, এই সম্পর্কে আপনি একটা জাস্টিস খুঁজে পাবেন। বাট হ্যাঁ, একটু টাইম টেকিং, একটু টাইম টেকিং। এই মানুষটি যেন কেমন একটা, মানে আপনার দিকে ঘুরে মানে দেখতে পাচ্ছে আপনি কষ্ট পাচ্ছেন, প্রবলেম হচ্ছে আপনার, কিন্তু তাও যেন কেমন একটা মানে অন্যদিকে মুখ ঘুরিয়ে, অথচ জানে রিয়েলাইজেশন খুব ভালো করে আছে, খুব ভালো করে আছে রিয়েলাইজেশন, ভালোবাসাও আছে। হয়তো এমন হতে পারে যে মানে ইনি অপর দিকে অনেক সময়তে হয় না যে ইনি খুব জ্ঞানী, ইনি জানেন যে ফিউচারে কি আসতে চলেছে, সেই জন্যে হয়তো ইনি প্রপার অ্যাকশন ওই জন্যেই নিচ্ছেন না, ইনি সব কিছু সময়ের হাতে ছেড়ে দিচ্ছেন, যে সময় যেরকম অ্যাকশন নেবে সেটাই হোক না কেন। এরকমও একটা ব্যাপার হয়তো ওনার মনের ভেতরে কাজ করছে। দেখি একটু কি গাইডেন্স আছে। বাও, অ্যাকশন হবেই, অ্যাকশন হতে বাধ্য। বাহ, প্রচুর মেজর আরকানা আসছে। ফার্স্ট পাইলেও আমি দেখলাম খুব মেজর আরকানা এলো। আচ্ছা, এই মানুষটির না মানে ধরুন আপনারা এটা বন্ধু সম্পর্কেও যদি দেখছেন, অনেক ক্ষেত্রে অনেক সময় তো হয় না, আমাদের খুব প্রিয় বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেল, বা ধরুন আপনি ওনার ভালোবাসার মানুষকে নিয়ে দেখেছেন, যদি তিনি কোনো আপনাকে কষ্ট দিয়ে থাকেন, যেই থাকুক না কেন, তার কাছে না এই মুহূর্তে একটা অন্য অপশান আছে, ওনার কাছে। উনি এই দুটো জিনিসের ভেতরে না উনি জাগলিং করছেন, কিন্তু অ্যাকশন উনি আপনার তরফেই নেবেন। যতই জাগলিং করুন, যাই করুন না কেন, অ্যাকশন উনি আপনার দিক মানে আপনার তরফেই উনি নেবেন অ্যাকশনটা, ঠিক আছে। শুধু ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় উনি হয়তো একটু নিজেকেই বাজিয়ে নিচ্ছেন, উনি একটু নিজেকেই বাজিয়ে নিচ্ছেন। এই সম্পর্কটা অ্যাকচুয়ালি পুরনো সম্পর্ক, পাস্ট রিলেশনশিপও হতে পারে, এবং এই সম্পর্ক পূর্ণতা পাবেই, ঠিক আছে। এখানে অ্যাবান্ডেন্স আছে, 888 এসছে, তো এই সম্পর্ক পূর্ণতা পাবেই, পাবে। ফার্স্ট পাইলের ক্ষেত্রেও ওয়ার্ল্ড এসছিল, এর ক্ষেত্রেও ওয়ার্ল্ড এসছে, এমন একটা কিছু হবে, আপনি খেয়াল করবেন, এটা হয় না মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি আপনাকে চয়েস করতে বাধ্য, আপনার কাছে ফিরে আসতে বাধ্য। মানে উনি যে কষ্ট দিয়েছিলেন, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে উনি ক্ষমা চাইবেনও, এবং মানে সব কিছু ঠিকঠাক করে নেবেন। এখানে ভীষণ প্রেমেরও ভাইবস আছে, ভীষণ
ভীষণ একটা প্রেমের ভাইবস আছে। উনি ঠিক করে নেবেন, একটু মানে হয়তো একটু সময় লাগছে, কিন্তু করবেন, একটু একটু টাইম টেকিং, এই আর কি। কারণ উনি একটু মানে একটু আপন ভোলা গোছের মানুষ বলেই আমার ভীষণভাবে মনে হচ্ছে। আমার আরেকটা কার্ড কেন জানি না নিতে ইচ্ছে করছে, আমি আরেকটা কার্ড নেব, লাস্ট কার্ড। আপন ভোলা গোছের মানুষ, বুঝে উঠতে পারেন না যে কি অ্যাকশন নিজে কি নিচ্ছেন, উনি বুঝেই উঠতে পারছেন না কি অ্যাকশন উনি নিজে নিচ্ছেন। এই সব মানুষদের ক্ষেত্রে না খুব মুশকিল। ইয়েস, ডোন্ট ওয়ারি, হি অর শি ইজ গোয়িং টু টেক আ অ্যাকশন। নেবেন উনি, না নিলেও ওনাকে দিয়ে নেওয়ানো হবে অ্যাকশন। যদি ক্ষমা চাওয়ার হয় উনি ক্ষমাও চাইবেন, এবং অ্যাকশন তো অবশ্যই উনি নেবেন, অবশ্যই নেবেন। ভুল বুঝবেন, সরি বলবেন, চিন্তা করার কোনো কারণ নেই, বলবেন, অবশ্যই বলবেন। খুব সুন্দর এনার্জি। আবার শুধু মানে আমার কেন জানি না, মানে এখানে আমার মনে হচ্ছে যে মানুষটি, মানে যার জন্য আপনারা এই রিডিংটা দেখতে এসছেন, যে আপনাকে কষ্ট দিয়েছেন, মানুষটি বড্ড বেশি আপন ভোলা। আমাকে বারবার শুধু এই কার্ডটা ভীষণ অ্যাট্রাক্ট করছে, ভীষণ আপন ভোলা। সব কিছুকে হয় না, অনেক পাবলিক থাকে এরকম, দেখবেন ও ঠিক আছে, যা হবে দেখা যাবে, সময়ের ওপর ছেড়ে দিই, এরকম একটা ব্যাপার। তো এই মানুষটিও তাই, যা হবে দেখা যাবে। কিন্তু এই সব মানুষদের ক্ষেত্রেই যারা এরকম করে, মানে কোনো কিছুকে ঠিক করতে চায় না, কথা বলতে চায় না, কমিউনিকেশনে আসতে চায় না, কি অন্যায় করলাম না সেটা স্বীকার করতে চায় না, সেটা নিয়ে কোনো আলোচনাতে বসতে চায়, এই সব মানুষদের জন্য না এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় যে কথা তাকে বলতেই হবে, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। তো এর ক্ষেত্রেও তাই হবে, এমন পরিস্থিতির সৃষ্টি হবে, কথা ইনি বলবেনই, অ্যাকশন ইনি নেবেনই। ওকে, তো আপনারও যদি এনাকে, মানে আপনিও যদি এনাকে কষ্ট, মানে ইনি তো আপনাকে কষ্ট দিয়েছেন, এবং অপোজিটে যদি আপনারও কথা কাটাকাটি হয়ে থাকে, আপনারও যদি রিউনিয়নে আসার ইচ্ছা থাকে, আপনি অবশ্যই এই এনার্জিকে ক্লেম করুন। ভালো থাকুন। এই মানুষটিও আপনাকে সরি বলবেন, ইনি অ্যাকশন নেবেন। ওকে, এই সম্পর্কে অ্যাকশন আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, যত তাড়াতাড়ি আপনি ক্লেম করবেন, যত তাড়াতাড়ি আপনি ম্যানিফেস্ট করবেন, তত তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাবেন। ওকে, ভালো থাকবেন আপনারা, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।